শিক্ষক তখন ক্লাসে দাঁড়িয়ে বোর্ডে কিছু লিখছিলেন। হঠাৎ তিনি টের পেলেন পেছনের এক ছাত্রী তার দিকে জিভ বার করে আছে, আর সেই জিভ ছিল দ্বিখণ্ডিত, ঠিক যেন সাপের মতো। এটা ছিল সত্যিই ভয়ের একটা দৃশ্য। শিক্ষক তখনই নিজের মোবাইলে প্রোটেকশন মোড চালু করলেন, ভাবলেন হয়তো কেউ মজা করছে। কিন্তু যখন তিনি পেছনে ফিরে তাকালেন তখন দেখতে পেলেন সব ছাত্রছাত্রী একেবারে শান্তভাবে বসে আছে, যেন কিছুই হয়নি। এতে শিক্ষক বেশ অবাক হয়ে গেলেন। এখন কি তাহলে ক্লাস নেওয়া যাবে? কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলেন, সবকিছু স্বাভাবিক মনে হওয়ায় আবার লিখতে শুরু করলেন। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। একজন ছাত্রীর পা মাটি থেকে ভেসে উঠল। তারপর একে একে সব ছাত্রছাত্রীদের পা মাটি থেকে আলাদা হয়ে গেল। তারা যেন সবাই উড়তে শুরু করলো। সবার লক্ষ্য একটাই, শিক্ষকের দিকে তেড়ে যাওয়া। এই বিপদের মুহূর্তে শিক্ষক দ্রুত পেছনে তাকিয়ে দেখলেন ছাত্রছাত্রীরা এক ঝাঁক ভূতের মতো তার দিকে ধেয়ে আসছে। তিনি তখন ভয়ে প্রাণপণে দৌড় দিলেন ক্লাসরুম থেকে বের হয়ে স্কুলের মূল ফটকের বেগে। কিন্তু গিয়ে দেখলেন গেট বন্ধ। ঘড়ি দেখে চমকে উঠলেন, এই তো কিছুক্ষণ আগেই ক্লাস শুরু হয়েছিল, অথচ এখন দেখা যাচ্ছে অনেক ঘন্টা পেরিয়ে গেছে, স্কুল ছুটিও হয়ে গেছে। তিনি কোনোভাবে একটা বাসে উঠে বাড়ির পথে রওনা দিলেন। কিন্তু বাস থেকে নেমে যখন বাড়ির সামনে এলেন তখন দেখেন স্কুলেরই এক ছাত্রী সেখানে দাঁড়িয়ে আছে। তবুও তিনি আতঙ্কিত হলেন না, বরং সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, স্যার তুমি এখানে কি করছো? ছাত্রীটি হেসে বলল, স্যার আসলে আজকের ক্লাসে যা যা ঘটেছে সবই আমাদের প্ল্যান করা ছিল। আমরা চেয়েছিলাম আপনাকে ভয় দেখাতে, ভাবিনি সত্যি আপনি ভয় পেয়ে দৌড়ে চলে যাবেন।